এই বৃষ্টির সময় আপনাদের জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। বৃষ্টি হবে, খিচুড়ি খাবেন না তা তো হবে না। আজকে একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হবে একটু ভিন্নভাবে, খুব সহজভাবে শর্ট করে আজকের আমি এই খিচুড়িটা রান্না করব। এখানে আমি গরুর গোশত নিয়েছি 1 কেজির চেয়ে বেশি, এবং 2টা ডাল একসাথে মিক্স করে আমি চাইলের ডালে 1 কেজি হয়েছে। এখানে আমি তেল পেঁয়াজ দিয়েছি 1.5 চামচের মতন, আদা রসুন বাটা স্বাদ মতন, লবণ 2 চামচের মতন, মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে এটা ভালো করে আমি মিশাবো। দেখুন এখন আমি একটু ভালো করে কষাবো। এখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এটা আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু কষাবো ভালো করে। এখন আমার দেখুন মশলাটা যখন এরকম কষানো হয়ে আসবে তখন আপনার গোস্তগুলো দিয়ে দিবেন। এখন আমি গোস্তগুলো সব দিয়ে আবার ভালো করে গোস্তগুলো এই পানির সাথে আমি কষাবো। এখানে আর কোনো পানি ব্যবহার করব না, এই পানিটা দিয়েই কষাবো। যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমার এই রেসিপিটা চটপট রান্না করার জন্য। অনেকের খিচুড়ি খেতে মনে চায় গরুর গোস্ত দিয়ে এই বৃষ্টির দিনও। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুব সহজভাবে এই রেসিপিটা আমি আজকে রান্না করে আপনাদের কাছে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, না টেনে ভিডিওটা শেষ মুহূর্তে দেখতে থাকবেন। খুব সহজভাবে রান্নাটা হবে। এখন আমি সুন্দর মতন এটা আমার দেখুন কত সুন্দর মতন কষানো হয়ে আসছে। আমি আবার এখানে অল্প একটু পানি দিব, দিয়ে এটা আবারও ভালো করে আমি এটা কষাবো। দেখুন কতটুকু আমি কষাবো, মানে যত বেশি কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। ঠিক এইভাবে আপনি ভালো মতন কষায় নেবেন। এবং যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য, অনেকে আলাদা করে গরুর গোস্ত, আলাদা করে খিচুড়ি, এটা একসাথেই হবে এবং খুব সহজভাবে হবে, কোনো ঝামেলাহীন ছাড়া। এখন আমার সুন্দর মতন কষানো হয়ে আসছে। আমি চাল ডাল একসাথে আগে থেকে ধুয়ে রেখেছি। এখন আমি এটা এখানে ঢেলে দিয়ে দিছি, দিয়ে এটাও ভালো করে আমি কষাবো। বোনা খিচুড়ি যেভাবে রান্না করে ওইভাবেই আপনারা ভালো করে কষায় এখন আপনারা এটা পানি দিয়ে দিবেন। আমি এখন পানি দিয়ে দিছি। দেখুন আমি পাতিলটা ভরে পানিটা দিয়েছি, যেহেতু এখানে যদি আরও পানি লাগে পানি দিতে হবে, কিন্তু এখানে পানি দিতেই হবে। এই জন্য পানির পরিমাণটা একটু কম দিবেন। এখানে আমি কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ আবারও দিয়ে দিছি, দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে আমি এখন চুলাটা বাড়িয়ে দেব। দেখুন এখন আমার বলক চলে আসছে। যখন বলক চলে আসবে তখন আবার একটু কমিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে আমার এই চ্যানেলটার নিচে আমি একটা লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমি আগামীতে এগিয়ে যাব। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, আমার সাথে থাকবেন, আমার এই প্রত্যাশা আপনাদের কাছে। দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর মতন হয়ে আসছে। যখন এই ডাল চাল একসাথে হয়ে যাবে এবং ভালো করে সিদ্ধ হয়ে আসবে, এরকম ঘন হয়ে আসবে, তখন ধনিয়া পাতা আবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ঘ্রাণটা খুব সুন্দর আসে, খেতে খুব দুর্দান্ত হয়। এখন দিয়ে দিব আমি জিরার গুঁড়াটা, 1 চামচের মতন জিরার গুঁড়াটা দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া দিব। দেখুন কত সুন্দর হয়ে আসছে, দেখতেও সেই, খেতে তো কি দুর্দান্ত। গরুর গোস্ত দিয়ে একসাথে মিশিয়ে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন বড় পাতিলের খিচুড়ির মতনই স্বাদ আসে। এখন আমি এটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন আমি একটা মাটির প্লেটে পরিবেশন করব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে শেয়ার, কমেন্ট, ফলো দিবেন, আমার পেজের সাথে থাকবেন, আমার এই রেসিপিটা সেভ করে রাখবেন আপনাদের পরবর্তীতে আপনারা রান্না করে এটা দেখার জন্য। আপনারা অবশ্যই এটা সেভ করে রাখবেন আপনাদের সহজের জন্য। আমি সহজ সহজ রেসিপিগুলো নিয়ে আসি। আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ আপনারা একবার হলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।